নমস্কার, সবাইকে স্বাগত। আজ তৈরি করব গজা। এই গজা আমরা ছোটোবেলায় অনেক কিনে খেয়েছি দোকান থেকে, কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু আমরা স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে খেতে পারি। চলুন তাহলে গজা তৈরিতে চলে যাই। গজা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এই উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। জল দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব জল, আর জলটা আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। একসাথে দিলে দেখা যায় নরম কিংবা শক্ত হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে দিব যাতে ব্যাটারটা নরম না হয়ে যায়। এভাবে আমি একটা ডো তৈরি করে নিব মাখিয়ে। ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। ডোটা কিন্তু নরম হয়ে গেছে, আর একটু সফট হয়ে গেছে। এবার আমি আবারও একটু মথে নিয়েছি। এখন এটা আমি বেলার জন্য বেলন আর পিঁড়ি নিব। এবার আমি এটা রুটির মতো বেলে নিব, কিন্তু রুটির চাইতেও মোটা হবে। এই পিঁড়িতে একটু ময়দা দিয়ে দিব, এতে করে বেলতে সুবিধা হবে। এবার এই ডোটা আমি একটা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করে নিয়েছি, আর এখন আমি দেখিয়ে দেব কীরকম মোটা করে নিয়েছি। এই যে, না মোটা না চিকন, এরকম পুরুত্ব হবে রুটিটার। এবার একটা ছুরি দিয়ে আমি 2 পাশ থেকে কেটে নিব। 2 পাশ থেকে কাটা হয়ে গেল। এখন আমি এই আউড়াভাবে কেটে নিব। কাটা হয়ে গেল। এখন আমি মাছ বরাবর কেটে নিব। মাছ বরাবরও আমি কেটে নিয়েছি। এখন এগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে আমি তারপরে ভাজি করতে যাব। সবগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা আমি গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি কিছুটা দিয়ে দিব এই তেলের মধ্যে গজাগুলো, আর বাকিটা আমি পরে ভেজে নিব। দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে জাল করে এগুলো ভাজি করে নিয়েছি। জালটা আমি হাই হিটে রাখিনি। যখনই একটা কালার চলে আসবে সুন্দর, তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। গজাগুলোয় খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিলাম, আর একইভাবে আমি বাকিগুলো ভাজি করে নিব। এখন এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ চিনি, আর চিনিতে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এটা আমি জাল করে নিব। 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এবার কিন্তু এই চিনিটা হয়ে গেছে, আর আমি একটা জলের মধ্যে দিয়ে দেখেছি এটা দলা পাকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গজাগুলো চিনির মধ্যে দিয়ে দিলাম। চিনির মধ্যে দিয়ে এখন অনবরত নাড়তে হবে।
নাড়তে নাড়তে দেখা যাবে এক সময় চিনিগুলো গজার সাথে লেগে গেছে। এই যে চিনিগুলো কিন্তু অনেকটা গজার সাথে লেগে গেছে। এবার গজাগুলো হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।